সালাম আলাইকুম। প্রতিদিনের মতো আজকে কোনো ব্যতিক্রম নাই। তবে সকালবেলা উঠেই ঘুম ভাঙার সাথে সাথে ইন্দুর বাবাজি লেফট রাইট করতেছিল ঘরের ভিতরে। তো মাছ ধরার জন্য প্রতিদিন জাল পেতে রাখি সন্ধ্যার সময়। সকালবেলা যাচ্ছিলাম যখন, তখনই দেখি একটা সাপ লম্বা হয়ে শুয়ে আছে। তো আমি তাকে তাড়ানোর চেষ্টা করছি, তারপরে সে যাচ্ছিল না। তো পরক্ষণে যখন শব্দ করছি তখন সে চলে গেছে। এরপরে জালের কাছে যাওয়ার পরে দেখি কিছু মাছ, আলহামদুলিল্লাহ বেশ কিছু মাছ জালে বেঁধে আছে। এক এক করে মাছগুলো খুলে নিলাম। মাছগুলো খুলে নেওয়ার পরে এরপরে বাড়িতে আসার পরে আমার প্রতিদিনের মতন গরুর ঘাস কাটা কমপ্লিট করতেছিলাম। তো এর ভিতরে অনেকগুলো কাজ করা হয়েছে। ঘাস ঘাস যেহেতু প্রচুর, সারাদিনের ঘাস কাটতে হবে, তো বেশ কিছু সময় আমার প্রয়োজন হচ্ছিল। কারণ আমার হাত দিয়ে ঘাস কাটতে হয়। ঘাস এবং খড় মিক্স করে দিছিলাম। তার কারণ এখন ঘাস পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। এর সাথে এই জন্য ঘাস কম এবং খড় কিছুটা দিয়ে গরুকে মিক্স করে খাওয়াচ্ছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ঘাস কাটা কমপ্লিট হলো। এরপরে ঘাসগুলো ভালো করে মিক্স করে নিয়েছিলাম, খড় আর ঘাস, যাতে সব জায়গা ভালোভাবে মিক্স হয়। তো এরপরে গরুকে খাবার দেব। তো ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এর দুই ঝুড়ি আমি দুইটা গরুকে দিয়ে থাকি সকালবেলায়। গরুকে ঘাস দেওয়ার কাজ সম্পন্ন করে এরপরে আমার নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে বাড়িতে রুটি এবং মুরগির মাংস রান্না হয়েছে, এই দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করলাম। তো গরুর চোখের সাইডে ছুলে যাওয়া ওইখানে একটু কর্পূর এবং সরিষার তেল মিশিয়ে চোখে দিয়ে দিয়েছিলাম। গরুও খুব শান্ত, ঠান্ডা হয়ে ওটা নিচ্ছিল। তো এরপরে সকালবেলা পানি খাওয়ানোর সময় হয়ে গেছে। তো গরুকে পানি খাওয়ানোর কাজ কমপ্লিট করতেছিলাম। তার কারণ গরুকে পানি খাওয়ানোর পরে গরুর রেস্টের সময়, কিন্তু আমার আর রেস্টের সময় নাই। তার কারণ সকালে গরু খাবার খাওয়ার পরে এবং পানি খাওয়ার পরে এরপরে আর কোনো খাবার দেয় না। ওরা একটা পর্যন্ত, একটা দেড়টা পর্যন্ত রেস্ট করে। তো এর ভিতরে গরুর ঘাস কাটা অন্য যে কাজগুলো থাকে এগুলো আমি কমপ্লিট করে নিই। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কমেন্টে জানাবেন আমার কাজগুলো কেমন লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।